ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুশীলনী 9A। আর সেটা অবশ্যই এস এন দেব বইয়ের, অর্থাৎ সৌরেন্দ্রনাথ দেব বইয়ের যে নির্দিষ্ট সমাকলনের প্রথম অধ্যায় তার উপরে ভিডিও আপলোড। এটা আমাদের ষষ্ঠ পর্ব। এর আগে আমরা 5টি পর্ব আপলোড করেছি, তার লিঙ্ক অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের এ পর্বে থাকবে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নর 18 দাগ থেকে। আমরা 18 দাগ থেকে আলোচনা করে দেব। আর আমরা কিন্তু আত্মনির্ভর ক্লাস আপলোড করছি। আর এই আত্মনির্ভর ক্লাস আপলোড করার একটাই উদ্দেশ্য, শিক্ষার্থী বন্ধুদের দ্বারাই অঙ্কগুলো সলভ করানো। তো যাই হোক, প্রথমে আমরা 18 দাগ থেকে ক্রমান্বয়ে বা পরপর বিভিন্ন যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা আলোচনা করে দেব। তবে সম্পূর্ণ আমরা সলভ করে দেব না, যাতে শিক্ষার্থী বন্ধুরা নিজেরাই কিছু করতে পারে সেইটাকে মাথায় রেখে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর সর্বশেষে আজ যে অঙ্কগুলো আলোচনা করব তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা বলে দেব। আর এই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা যদি সলভ করো তাহলে আমি নিশ্চিত যে প্রত্যেকটি অঙ্ক তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে। এবং এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো বা আজ যে আলোচনা করব যে অঙ্কগুলো, তার বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই সলভ করতে পারবে। তাহলে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর আরেকটা জানানোর বিষয় হচ্ছে, আমাদের আমাদের যে অ্যাপস সেটা আপনাদের পাবলিশ হয়ে গেছে এবং সেখানে প্রচুর পরিমাণে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু আমরা শুধুমাত্র ক্লাস 12-এর না, 10, 11, 12, বিএসসি পাস, অনার্স এবং চাকরির ক্ষেত্রে প্রচুর পিডিএফ আমরা আপলোড করেছি। সেটার লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব। আসছে আমরা মূল পর্বে। তা আজ 18 দাগ। দেখো, 18 দাগে যে অঙ্ক আছে, 18 দাগের অঙ্কে বলা আছে ইন্টিগ্রাল 6 to 11। 18 দাগের অঙ্ক ইন্টিগ্রাল 6 to 11 dx বাই স্কোয়ার রুট অফ x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। x মাইনাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 3। তাহলে এখানে আমরা কি করব? অবশ্যই x মাইনাস 2 সমান আমরা জেড স্কোয়ার ধরে নেব। তারপর এখান থেকে কি আসবে? dx সমান 2z dz পাবো। আর লিমিট চেঞ্জ করলে তাহলে x z 6 11, তাহলে এখানে 6 বসালে কত হচ্ছে? 6 মাইনাস 2 অর্থাৎ 4, তাহলে z সমান 2 হবে। আর 11 বসালে 11 মাইনাস 2 অর্থাৎ 9, তাহলে এখানে হবে 3। তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রাল 2 টু 3 জেড ডিজেড ডিভাইড বাই জেড ইন্টু রুটের মধ্যে আমরা x এর মান বসাবো। x এর মান কি? জেড স্কোয়ার প্লাস 2, তাহলে এখানে হবে জেড স্কোয়ার প্লাস 2 মাইনাস 3। তাহলে এখানে জেড জেড আউট হচ্ছে, তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রাল 2 টু 3 ডিজেড বাই রুটের ভিতরে জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে তোমরা তো দেখতে পাচ্ছ এটা সরাসরি সূত্র তোমরা প্রয়োগ করতে পারবে। তারপর আপার লিমিট দিয়ে সিদ্ধ মাইনাস হচ্ছে লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 18 দাগের অঙ্ক। এরপর আমাদের আসছে 19-এর দাগ। 19-এর দাগে যে অঙ্ক আছে, 19-এর দাগে অঙ্কে বলা আছে কি যে ইন্টিগ্রাল 2 to 5 স্কোয়ার রুট অফ x মাইনাস 2 ইন্টু 5 মাইনাস x dx। 5 মাইনাস x dx এইটা সমান কিছু প্রমাণ করতে দেওয়া আছে। এখানে ম্যাক্সিমাম সবই প্রুফ করতে দেওয়া আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখেই ক্যালকুলেশনগুলো করছি। তাহলে সমান ইন্টিগ্রাল 2 টু 5 স্কোয়ার রুট অফ, তাহলে এটা গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? 5x মাইনাস x স্কোয়ার মাইনাস 10 মাইনাস প্লাস হচ্ছে 2x dx। তাহলে সমান ইন্টিগ্রাল 2 টু 5 স্কোয়ার রুট অফ
মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 dx। এবার আমরা এটাকে বর্গের ফর্ম করব, তাহলে ইন্টিগ্রাল 2 to 5 স্কোয়ার রুট অফ মাইনাস, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 7/2 প্লাস, তাহলে এটাকে 2ab, বি হচ্ছে 7/2, তাহলে তার বর্গ অর্থাৎ হবে 49/4 প্লাস 10 মাইনাস হচ্ছে 49/4 dx। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত নিলে দেখো একটা সূত্র পাচ্ছি, তাহলে সমান ইন্টিগ্রাল 2 to 5 স্কোয়ার রুট অফ, তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস 7/2 তারপরে স্কোয়ার, আর এখানে আসবে দেখো মাইনাস 9/4 dx। এটা ক্যালকুলেশন করলে মাইনাস 9/4 আসছে। তাহলে এখান থেকে আমরা মাইনাসটা গুণ করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তাহলে সমান ইন্টিগ্রাল 2 to 5 স্কোয়ার রুট অফ, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা পজিটিভ হচ্ছে, তাহলে হবে কি 3/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7/2 তার হোল স্কোয়ার dx। এবার তোমরা সরাসরি সূত্র করবে, ইন্টিগ্রাল রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্র করলে দেখো তোমরা প্রুফ কমপ্লিট করতে পারবে। এরপর আমরা আসবো 20 দাগ। 20 দাগ, সেখানে বলা আছে কি ইন্টিগ্রাল 8 to 15 dx বাই আছে x মাইনাস 3 ইন্টু রুটের মধ্যে x প্লাস 1। তা ইন্টিগ্রাল dx বাই যদি একঘাত ইন্টু রুটের ভিতরে একঘাত থাকে, তাহলে রুটের ভিতরে যেটা থাকে সেটা সমান অবশ্যই আমরা কি ধরবো জেড স্কয়ার ধরবো। এবার আমরা এখান থেকে কি পাবো dx সমান 2z dz পাবো, আর এখানে লিমিট চেঞ্জ করতে হবে, তাহলে লিমিট চেঞ্জ করলে x z, তাহলে 8 15 8 প্লাস 1 9 অর্থাৎ 3, আর এটা হবে 16, তার রুট করলে হয় 4, তাহলে সমান আসছে দেখো 2 ইন্টু ইন্টিগ্রাল 3 to 4 z dz ডিভাইডেড বাই, তাহলে এখানে আমরা x এর মান বসাবো, x এর মান কি আছে, x এর মান দেখো z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3 ইন্টু এটা z, তাহলে z z আউট। এবার দেখো dz বাই z স্কয়ার মাইনাস 4 অর্থাৎ z স্কয়ার মাইনাস 2 স্কয়ার অর্থাৎ dz বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমরা a স্কয়ার মাইনাস যে x স্কয়ার মাইনাস j স্কয়ারের সূত্র আছে, আবারও বলছি z স্কয়ার মাইনাস 2 স্কয়ার হবে, অর্থাৎ আমরা x স্কয়ার মাইনাস a স্কয়ারের যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করলে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 20 দাগ। এরপরে যাব আমরা 21 দাগে। তো 21 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের আমরা বলবো আমাদের যে কনসেপ্ট ক্লিয়ার যে ভিডিওগুলো, সেখানে এই প্রত্যেকটি অধ্যায়ের উপরে আমরা কিন্তু আপলোড করে রেখে দিয়েছি, তারও লিংক অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে প্রত্যেকটি অধ্যায়ের কনসেপ্ট আপনারা ক্লিয়ার করতে পারবেন, এটা আমরা আশা রাখি। তা 21 দাগে আছে ইন্টিগ্রাল 0 to π/4 ইন্টিগ্রাল 0 to π/4 dx বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x। তাহলে এর লব আর হরকে আমরা sec স্কয়ার x দিয়ে গুণ করছি, তাহলে sec স্কয়ার x dx, তাহলে এটা হবে a স্কয়ার ইন্টু 1 অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এটা হবে কি tan স্কয়ার x। এবার তোমরা কি করবে, অবশ্যই b tan x সমান তোমরা z ধরবে, z ধরলে উত্তর চলে আসবে। আর এটা ধরার কারণ কি, tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x, আর দেখো dx এর সহগ sec স্কয়ার x আছে। তাহলে এই হলো আমাদের 21 এর দাগ। এরপরে যাব আমরা 22 এর দাগে।
দেখো 22-এর দাগে যে অঙ্ক আছে, 22-এর দাগে কি বলা আছে, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, লেফট হ্যান্ড সাইড অবশ্যই ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 ডিএক্স বাই আছে 2 প্লাস cos x, 2 প্লাস cos x এটা আছে। তাহলে সমান ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 ডিএক্স বাই এখানে হচ্ছে কি 2 প্লাস cos x এর অংশগণের সূত্র, tan এর যে সূত্র আছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এটা পেলাম। তাহলে এটা লসও করলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 উপরে চলে যাবে, আর 1 প্লাস tan স্কয়ার x বাই 2 সমান কি sec স্কয়ার x বাই 2। তাহলে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, তাহলে উপরে আসছে আমাদের sec স্কয়ার x বাই 2 dx আর ডিভাইড বাই 2 ইন্টু 1 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস 1 মাইনাস tan স্কয়ার x বাই 2। এবার এটা 2টা গুণ করে তোমরা এটাকে গুণ করে যোগ বিয়োগ করে সিম্পলিফাই করবে। সিম্পলিফাই করার পর তোমরা কি করবে যে না tan x বাই 2 সমান z ধরে নেবে, tan x বাই 2 সমান z ধরবে, এবং এখানে কিন্তু যেহেতু নির্দিষ্ট সমাকল আর সঙ্গে সঙ্গে কিন্তু লিমিট অবশ্যই তোমরা চেঞ্জ করবে। এরপর আমরা আসবো 23-এর দাগে। দেখো 23-এর দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে কি যে ইন্টিগ্রাল 2 টু 3 ডিএক্স বাই রুটের ভিতরে আছে সেটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, তা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5 আমরা একটু সাজিয়ে লিখলাম। তাহলে এবার আমরা এটা কি করব, আমরা দেখব প্রথমে আমরা কি দেখি যে না এটাকে উৎপাদক করা যায় কিনা। যদি উৎপাদক করা যায় অবশ্যই আমরা উৎপাদক করব, আর উৎপাদক করলে একটা ফ্যাক্টর সমান জেড স্কয়ার ধরলে কিন্তু খুব সহজে ক্যালকুলেশন করা যায়। তা আমরা দেখি এটা উৎপাদক হয় কিনা। তাহলে ইন্টিগ্রাল 2 টু 3 ডিএক্স বাই রুট মাইনাস এক্স স্কয়ার প্লাস 5x প্লাস x মাইনাস 5 তাহলে সমান ইন্টিগ্রাল 2 টু 3 ডিএক্স বাই স্কয়ার রুট অফ, তাহলে এখান থেকে আমরা মাইনাস এক্স কমন নেব, মাইনাস এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 5 প্লাস 1 কমন নিলে হবে এক্স মাইনাস 5, তাহলে সমান ইন্টিগ্রাল 2 টু 3 ডিএক্স বাই স্কয়ার রুট অফ, তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স হবে, 1 মাইনাস এক্স ইন্টু আর একটা দেখো হচ্ছে এক্স মাইনাস 5। তা তোমরা এখানে কি করবে, অবশ্যই তোমরা এক্স 1 মাইনাস এক্স সমান তোমরা জেড স্কয়ার ধরে নেবে, 1 মাইনাস এক্স সমান জেড স্কয়ার ধরে নেবে। কিংবা তোমরা আর একটা কাজ করা যেতে পারে, এখানে দেখো 1 মাইনাস এক্স স্কয়ার সমান যদি আমরা জেড স্কয়ার ধরি তাহলে কিন্তু নেগেটিভ চলে আসছে, এখানে যেহেতু নেগেটিভ চলে আসছে আর সেই জন্য আমাদের এটা কিন্তু ধরলে হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এক্স মাইনাস 5 বা 5 মাইনাস এক্স, তাহলে এর ভিতরে আমরা এখানে একটা মাইনাস কমন নিই, এর ভিতর থেকেও একটা মাইনাস আমরা কমন নিই। তাহলে যদি মাইনাস কমন নিই তাহলে আমাদের আসবে কি ইন্টিগ্রাল 2 টু 3 ডিএক্স বাই তাহলে মাইনাস আমরা এখান থেকে কমন নিলে হবে এক্স মাইনাস 1 ইন্টু এখানে হয়ে যাবে আমাদের 5 মাইনাস এক্স। আমরা জাস্ট এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাস কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 1 আর এখানে মাইনাস 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 প্লাস হয়ে গেল, সেই জন্য কিন্তু এটা রেখেছি আমরা। এইবার যদি আমরা এক্স মাইনাস 1 সমান আমরা জেড স্কয়ার ধরি, তাহলে এইবার দেখো কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখানে এবারে আমরা 2 বসালে আমরা কি পাবো 1, তাহলে জেড এর মান 1 হবে, আর 3 বসালে কত হবে 3 মাইনাস 1 অর্থাৎ 2, তাহলে জেড সমান হবে √2। তাহলে এবার দেখো আমরা লিমিট পেয়ে যাব। তাহলে এইবার তোমরা কিন্তু সিম্পলিফাই করলে উত্তর আনতে পারবে, এটা আমরা আশা রাখি। এরপর
এটা গেল আমাদের 23-এর দাগ। এরপর আমরা আসবো 24-এর দাগে। দেখো 24-এর দাগে যে অঙ্কটা আছে, 24-এর দাগে অঙ্কে বলা আছে ইন্টিগ্রাল 0 to 2a, ইন্টিগ্রাল 0 to 2a, রুটের ভিতরে আছে 2ax মাইনাস এক্স স্কোয়ার, 2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল 0 to 2a স্কোয়ার রুট অফ, তাহলে আমরা এটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2ax, আমরা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে দিলাম ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল 0 to 2a স্কোয়ার রুট অফ, তাহলে দেখো এই তিনটে মিলে একটা সূত্র পাচ্ছি, আর এই মাইনাস গুণ করলে এটা দেখো পজিটিভ হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস, তাহলে হবে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার আর ডিএক্স। এবার দেখো তোমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারছো, রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস যে এক্স স্কোয়ারের সূত্র আছে সেই সূত্র করবে। দেখো এ যে তাহলে এই আছে, আর এক্স এর জায়গায় তোমরা করবে কি এক্স মাইনাস এ। এই হচ্ছে আমাদের 24-এর দাগ। এরপর আমরা আসবো 25-এর দাগে। দেখো 25 দাগে যে অঙ্কটি আছে, সেখানে বলা আছে কি ইন্টিগ্রাল 0 to 1 ডিএক্স বাই আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 5, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 আছে। আমরা এই 5টাকে কি করছি, পরের লাইনে অবশ্যই করবে সেটা 4 প্লাস 1, তাহলে দেখো এখান থেকে এটা সূত্র আসছে, তাহলে সমান ইন্টিগ্রাল 0 to 1 ডিএক্স বাই আসছে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, তাহলে কি সূত্র, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র করলে কিন্তু উত্তর চলে আসবে। তবে এখানে মাথায় রাখবে আপার লিমিট দিয়ে সিদ্ধ করলে ট্যান ইনভার্স সামথিং হবে, লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলেও কিন্তু ট্যান ইনভার্স সামথিং হবে, অর্থাৎ ট্যান ইনভার্স সামথিং মাইনাস ট্যান ইনভার্স সামথিং। এবার ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র করলে তাও তোমাদের উত্তর চলে আসবে। এরপর আসছি আমরা 26-এর দাগে। দেখো 26-এর দাগে যে অঙ্কটা আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল 1 to 2 ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তা আমি একটু আগে বলেছি আমাদের রুটের ভিতরে যদি দ্বিঘাত ফ্যাক্টর থাকে বা দ্বিঘাত রাশি থাকে তাহলে সেটাকে দেখতে হবে উৎপাদক করা যায় কিনা, তাই এখানেও দেখো এটা আমরা উৎপাদক করতে পারবো, তাহলে 1 to 2 ডিএক্স বাই স্কোয়ার রুট অফ, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, তাহলে সমান ইন্টিগ্রাল 1 to 2 ডিএক্স বাই স্কোয়ার রুট অফ, তাহলে এখান থেকে এক্স কমন, তাহলে হবে এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 1 কমন নিলে হচ্ছে দেখো এক্স প্লাস 2, তাহলে সমান ইন্টিগ্রাল 1 to 2 ডিএক্স বাই রুটের মধ্যে আমাদের আসছে কি এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2। এবার কি করবে তোমরা বুঝতেই পারছো, দুটো একটা ফ্যাক্টর চলে এসছে, তাহলে অবশ্যই যে কোনো একটা ফ্যাক্টর সমান আমরা জেড ধরে নেব, তাহলে আমরা এক্স মাইনাস জেড না জেড স্কোয়ার, আমরা এক্স মাইনাস 1 সমান জেড স্কোয়ার ধরবো, ধরলে উত্তর চলে আসবে। তোমরা যদি এক্স প্লাস 2 সমান জেড স্কোয়ার ধরো তাতেও কিন্তু অঙ্ক আসবে, তাতেও কোনো সমস্যা নেই। এরপর আমরা আসবো 27 দাগ। দেখো 27 দাগে যে অঙ্ক আছে, 27 দাগে যে অঙ্কটি আছে সেখানে বলা আছে কি ইন্টিগ্রাল ই টু ই স্কোয়ার লগ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লগ এক্স তারপর স্কোয়ার ডিএক্স, এইটা আমাদের আছে। তাহলে এটা অবশ্যই লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা এখানে কি করছি লগ এক্স সমান আমরা জেড ধরে নিচ্ছি, তাহলে অতএব এখান থেকে কি পাবো এক্স সমান ই টু দি পাওয়ার জেড, তাহলে অর্থাৎ ডিএক্স সমান পাবো আমরা ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে এখানে অবশ্যই তোমরা লিমিট চেঞ্জ করবে, তাহলে এক্স জেড, তাহলে ই ই স্কয়ার, তাহলে ই বসালে কি লগ এর মান হচ্ছে 1 আর ই স্কয়ার বসালে 2 আগে চলে আসবে, অর্থাৎ 2 ইনটু লগ ই সেটার মান হচ্ছে 2, তাহলে সমান হচ্ছে দেখো ইন্টিগ্রাল 1 to 2
ই টু দি পাওয়ার জেড, আর এই লগ এক্স এর মান আবার জেড, তাহলে জেড ডিজেড ডিভাইড বাই 1 প্লাস জেড তার হোল স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল 1 টু 2, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু আমরা এটাকে হচ্ছে জেড প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস জেড তার হোল স্কয়ার ডিজেড। তাহলে এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, এই জেড এর স্থলে আমাদের জেড প্লাস 1 মাইনাস 1 করতে হচ্ছে। এবার আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করে দেব। যদি আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করে দিই তাহলে কি আসছে দেখো, সমান ইন্টিগ্রাল 1 টু 2 ই টু দি পাওয়ার জেড ইন্টু 1 বাই জেড প্লাস 1 মাইনাস 1 বাই জেড প্লাস 1 তার হোল স্কয়ার ডিজেড। এইবার তোমরা বুঝতে পারছো ই টু দি পাওয়ার জেড ইন্টু এফ অফ জেড প্লাস এফ ড্যাশ জেড, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এই ফর্মে চলে এসছে। তা তোমরা কি করবে, এটাকে গুণ করে দুটো ইন্টিগ্রেশনের বিচ্ছেদ করবে। এবার প্রথমটাকে আংশিক সমাকলন করলে দেখবে দ্বিতীয় পার্টটা কেটে যাবে আর সহজে কিন্তু অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে আমাদের 27 দাগের অঙ্ক। এরপর আমরা আসছি 28 দাগ। দেখো 28 দাগে যে অঙ্ক আছে, 28 দাগে যে অঙ্কটি আছে সেখানে কি বলা আছে যে না 28-1 এর দাগ, তাহলে ইন্টিগ্রাল হচ্ছে 0 টু পাই বাই 2, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 sin x dx, sin x dx divided by 2 minus cos x, 2 minus cos x into 3 plus cos x, এটা আমাদের আছে। তা দেখো cos x এর ডেরিভেটিভ কি sin x আসে, তাহলে আমরা এখানে কি করছি cos x সমান আমরা z ধরে নিচ্ছি, তাহলে অতএব cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাসটাকে সাইড চেঞ্জ করছি, অর্থাৎ হবে কি sin x dx সমান হচ্ছে মাইনাস dz। এবার তোমরা অবশ্যই এখানে লিমিট চেঞ্জ করবে, এখানে অবশ্যই তোমরা লিমিট চেঞ্জ করে নেবে। তাহলে এখানে আসছে কি মাইনাস ইন্টিগ্রাল ডিজেড বাই, এখানে আছে 2 মাইনাস জেড ইন্টু হচ্ছে 3 প্লাস জেড। তাহলে এবার অবশ্যই কিন্তু লিমিট চেঞ্জ করবে, কারণ লিমিট চেঞ্জ করলে তাকে একটা মান পাবো আমরা। তাহলে মাইনাস এখানে গুণ করলে আমাদের আসবে দেখো ইন্টিগ্রাল ডিজেড বাই জেড মাইনাস 2 ইন্টু হচ্ছে 3 প্লাস জেড বা জেড প্লাস 3 বলা যেতে পারে। আর লিমিট অবশ্যই আবারও বারবার বলছি লিমিটটা কিন্তু অবশ্যই তোমরা চেঞ্জ করবে, আমি লিমিটটা কিন্তু লিখছি না। তাহলে সমান ইন্টিগ্রাল 1 বাই জেড মাইনাস 2 মাইনাস 1 বাই 3 প্লাস জেড। এবার এটা লসও করলে এখানে দেখো 3 প্লাস জেড আছে মাইনাস জেড প্লাস 2, অর্থাৎ 1 বাই 5 কিন্তু এটা নিতে হচ্ছে, কারণ এখানে একটা 5 চলে আসছে ডিজেড। এবার দেখো খুব সহজে চলে আসছে, এটা ইন্টিগ্রেশন করলে হবে log অফ জেড মাইনাস 2, এটার ইন্টিগ্রেশন log অফ জেড প্লাস 3, এবার আবার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে উত্তর চলে আসবে। আর 28-2 এর দাগে যে অঙ্কটা আছে সেটা একটু বিশেষ আকারের যে সমাকলনের যে অধ্যায় আছে ওই অধ্যায়ের ধারণা আমাদের ওখানে কাজে লাগবে। তা প্রথমে তোমরা অবশ্যই কি করবে, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, তাহলে cos x dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x, ইন্টু 2 প্লাস sin x ইন্টু 3 প্লাস sin x। তাহলে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 cos x dx ডিভাইড বাই 1 প্লাস sin x ইন্টু 2 প্লাস sin x ইন্টু 3 প্লাস sin x। এবার অবশ্যই sin x সমান z ধরবে, তাহলে এখানে আসবে কি অতএব cos x dx সমান dz, আর এখানে অবশ্যই তোমরা লিমিট চেঞ্জ করবে,
তাহলে এখানে আসবে কি ডিজেড বাই 1 প্লাস জেড 2 প্লাস জেড ইন্টু 3 প্লাস জেড। আর লিমিট তো তোমরা অবশ্যই চেঞ্জ করছো। এইবার তোমাদের কাজ হচ্ছে 1 বাই 1 প্লাস জেড ইন্টু 2 প্লাস জেড ইন্টু 3 প্লাস জেড, এইটা সমান তোমরা ধরে নেবে এ বাই 1 প্লাস জেড প্লাস বি বাই 2 প্লাস জেড প্লাস সি বাই 3 প্লাস জেড। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে দিয়ে জেড এর স্থানে একবার -1, একবার -2 আর একবার -3 বসালে তোমরা এ বি সি এর মান পেয়ে যাবে। আর এবার কিন্তু সহজে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। এই ছিল আমাদের 28 দাগের অঙ্ক। এরপর আমরা যাব 29 দাগ। দেখো 29 দাগে যে অঙ্কটা আছে সেখানে বলা আছে কি, 29 দাগের অঙ্কে বলা আছে ইন্টিগ্রাল 1/9 to 1/4, ইন্টিগ্রাল 1/9 to 1/4 dx বাই 1 মাইনাস এক্স ইন্টু রুটের ভিতরে এক্স। তাহলে অবশ্যই তোমরা এখানে কি করবে, এক্স সমান জেড স্কোয়ার ধরে নেবে। ধরলে অতি সহজে কিন্তু তোমরা সলভ করতে পারবে। এরপর আসছে আমরা 30-এর দাগ। দেখো 30-এর দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল 7 to 23 dx বাই কি আছে x মাইনাস 2 ইন্টু রুটের মধ্যে x প্লাস 2। তাহলে কি আছে, এক ঘাত ইন্টু রুটের ভিতরে এক ঘাত আছে, তাহলে অবশ্যই রুটের ভিতরে এটা সমান তোমরা জেড স্কয়ার ধরবে। তাহলে খুব সহজেই কিন্তু তোমরা সিম্পলিফাই করতে পারছো। তাহলে আজ আমরা এ পর্যন্তই রাখবো। আর রাখার আগে আমরা এই যে অঙ্ক 18 থেকে আমরা এই যে 30 পর্যন্ত আলোচনা করলাম, এর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা একবার জানিয়ে দিই যাতে শিক্ষার্থী বন্ধুদের কাজে আসে বা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আর এই যে অঙ্কগুলো আমরা ইম্পর্টেন্ট হিসাবে চিহ্নিত করবো, এইগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেকটাই তোমাদের উপকারে আসবে, এটা আমাদের বিশ্বাস। তাহলে 18, 20, 21, 22, 20, 21, 22, 25, 27, 28 আর হচ্ছে 30-এর দাগ। এই কটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, করলে আশা করি এই অঙ্কগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবে এবং অন্যান্য অঙ্ক যে 18 থেকে 30-এর মধ্যে অন্য অঙ্কগুলো তোমাদের আটকাবে না। তাহলে আজ আমরা এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।